This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে বুদ্ধদেব সয়ের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে জুটাও। উপাচার্য রাজভবন বিকাশ ভবন দেখলে অরবিন্দ ভবনের স্বার্থ রক্ষা হবে না, পাল্টা কটাক্ষ জুটার সভাপতি পার্থপ্রতিম বিশ্বাসের। ফলে তরল পদার্থের মতো হলে খুব মুশকিল, যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে। ভাইস চ্যান্সেলরদের নিজস্ব আকার আকৃতি, তাদের নিজস্ব বোধ বুদ্ধি বিবেচনা ভ্যালু জাজমেন্ট, এই প্রত্যেকটা জিনিস থাকা উচিত। ফলে এখানে নাইদার অব দি শাসক, কি কেন্দ্রের শাসক কি রাজ্যের শাসক, তাদের কথায় হ্যাঁ না করব, তাদের সুরে সুর মিলিয়ে চলব। এবং আমি বলবো প্রতিষ্ঠানের স্বার্থকে বাদ দিয়ে যদি এটা করেন পিংপং বল আসলে তিনি নিজে হয়ে যান সেই কারণের জন্যে। এই পিংপং বলের খেলা বহু ভাইস চ্যান্সেলরই খেলেন, কখনো রাজভবন কখনো বিকাশ ভবন, কিন্তু তারা এই ভবনে ভবনে দৌড়ানোর মধ্যে দিয়ে যেটা হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের মতো ভবন যেটা স্বার্থ দেখা তাদের কাজ, সেই স্বার্থটাই কোথাও উপেক্ষিত হয়, তারা হারিয়ে যায় তাদের প্রায়োরিটির জায়গা থেকে। এদিকে বাংলায় যখন দিনের পর দিন রাস্তায় চাকরি প্রার্থীরা, তখন লোকসভা ভোটের আগে বিহার সরকারের মাস্টার স্ট্রোক। অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণ বিহার সরকারের, চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি কর্মীর মান্যতা, 70 দিনের মধ্যে 2 লক্ষের বেশি শিক্ষকের স্থায়ীকরণ। প্রথম দফায় 1,20,000 শিক্ষকের স্থায়ীকরণ, দ্বিতীয় দফায় 96,000 শিক্ষকের স্থায়ীকরণ ঘোষণা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের। আর এখানেই তো প্রশ্ন উঠছে, রাজ্যের শাসক দল যখন কথায় কথায় 34 বছরে বাম জমানার কথা টেনে আনেন, ভিন রাজ্যের প্রসঙ্গ টানেন, তখন ভিন রাজ্য পারলে এ রাজ্য নয় কেন? প্রশ্ন তুলছেন অনেকেই। 70 दिनों के अंदर हम लोगों ने लगभग 2 लाख से भी ज़्यादा शिक्षकों की नौकरी दिया है, सरकारी नौकरी दिया है और एक ऐतिहासिक काम है। मेरे को नहीं लगता कि देश या दुनिया में कहीं भी किसी भी सरकार में एक डिपार्टमेंट में इतनी बड़ी संख्या में लाखों के तादाद में नौकरियां जो है वो दी गई होंगी। मेरा मानना है ये एक तरह से वर्ल्ड रिकॉर्ड जो है बिहार सरकार ने नीतीश कुमार जी के नेतृत्व में हम लोगों ने कायम किया है और इसी चीज़ के लिए लोगों ने हम लोगों को चुना था और यही लोगों की मांग थी कि भाई शिक्षा पे बात होनी चाहिए, चिकित्सा पे बात होनी चाहिए, रोजगार पे बात होनी चाहिए, महंगाई कम करने के बारे में बात होनी चाहिए। রাজনীতির খবরের বাইরে একটা অন্যরকম খবর, ভালো করে শুনুন। স্ত্রী ও প্রেমিককে মেলালেন যুবক, চুক্তি করে 10 জনকে সাক্ষী রাখলেন গোটা ঘটনার। প্রেমিকের সঙ্গে নতুন সংসার পাতলেন তরুণী বধূ। ধূপগুড়ির 12ঘড়িয়া ভেমটিয়ারের ঘটনা। গত 1 বছর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ওই গৃহবধূ। জানতে পেরে স্ত্রী ও প্রেমিককে এক করার উদ্যোগ নেন স্বামী, লিখিত চুক্তি করে এবং 10 জনকে সাক্ষী রাখেন গোটা ঘটনার। লেখাপড়ি হইলো কিসে? স্ট্যাম্প পেপারে। কি লেখাপড়ি হইলো? ও থাকবে না আমার সাথে। আর তুমি ওকে ছেড়ে দিলে? হ্যাঁ থাকবে না, আমি বলছিলাম থাকবে না। তারপর যে ছেলের সাথে মনে করো তোমার পরিচিত হয়েছে, ওই ছেলের সাথে চলে গেছে। কি লিখবা? আমার কোনো দাবি থাকবে না। কার উপরে? আমার হাজব্যান্ডের উপর। কি নাম আপনার হাজব্যান্ডের নাম? সঞ্জিত মণ্ডল। হ্যাঁ আমি যেহেতু আমার দায়িত্ব নিচ্ছি তাহলে নিয়ে যেতে হবে। দায়িত্ব নিচ্ছি, যে নিজের ইচ্ছা মতো দায়িত্ব নিচ্ছি, তাহলে আমি। কার দায়িত্ব নিচ্ছি? কি নাম ওর? পাপিয়া। চলুন একটা ছবি দেখায়, ছবিটা দেখুন। ঝাড়গ্রামের ছবি, ফের হাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত বাড়ি। শনিবার গভীর রাতে খাবারের সন্ধানে ঝাড়গ্রাম ব্লকের পূর্বশোল গ্রামে ঢুকে পড়ে হাতির দল। বাড়ি ভাঙচুরের পাশাপাশি বাড়িতে থাকা ধান খেয়ে চলে যায় ওই হাতির দল। আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। দেখুন ছবি দেখাচ্ছি আমরা। না